বলেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না রে মূসা। তুমি এমন কেন করো? এই বেটা, ওয়াজ শুনতে আইছি, তুই এমন কেন করো? কয় কি করি আমি? আমি তো কিছুই করি না, আমারে কে যেন করায়। এরে আল্লাহর বান্দা, একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া যুবক, খানা নাই, ঘুম নাই, বাড়ি নাই, ঘর নাই, মা চায় না, বাবা চায় না, ভাই চায় না, বোন চায় না। আম্মা জান কয় তুই এরকম কেন করো? সন্তান কয় আমি এমন কেন করি? আমি জানি না কেমন করি। মাইয়ার প্রেমে পাগল হইয়া সন্তান কেমন পাগল হইছে, কেমন করে জানি না। খানা নাই, ঘুম নাই, কয় মা লাগবে না, বাপ লাগবে না। একটা মেয়ের পেছনে পাগল হইয়া যুবক যদি সব বিলীন করে দেয়, পাগলামির মতো রাস্তায় ঘুরে। একটা মেয়ে যদি যুবকের জন্য পাগল হইয়া পাগলামি করতে পারে, মা চিনে না, বাবা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, মা লাগবে না, ভাই লাগবে না। ও আল্লাহর বান্দা, এটা তো একটা মাখলুক, আর এই মাখলুকটারে যিনি বানাইছেন তিনি আমার খালিক। ওই আমার মাওলার মোহাব্বত যার সিনার মধ্যে একবার ঢুকবে, ওই বান্দা যে গবেষণা করে হাঁটতে, চলতে, উঠতে, বসতে, যখন আমার মালিকের নিয়ে গবেষণা করে, ওই মাওলার মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হয়ে যায়, ওই বান্দা দিন 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 শুধু মায়া বাড়ে, মোহাব্বত বাড়ে। বাড়তে 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 মাওলার ভালোবাসায় বান্দা যখন ডুব দেয়, ওই বান্দা তখন নিজের স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারে না। তখন বান্দা কেমন করে নিজেও বুঝে না। ওই বান্দাকে জিগায় তুমি এমন কেন করো? এই বেটা, ওয়াজ শুনতে আইছি, তুই এমন কেন করো? কয় কি করি আমি? আমি তো কিছুই করি না, আমারে কে যেন করায়। इश्क़े आशो लस्ती कोचू बरफरूक हर चीज़ माशूक़े बाकी जुमला सुख आशिकारा मिल्लतो मज़हब जुदास्त आशिकारा मिल्लतो मज़हब खुदास। কে বুঝবে? এই বেটা, ভালোবাসা ভালোবাসা বুঝো, ইশক বুঝবি না, ইশক বুঝবি না, ভালোবাসা বুঝো না। ভালোবাসা একটা আগুনের নাম। ভালোবাসা কি নাম? এই যুবকেরা কথা বল, আগুন ঠান্ডা না গরম? গরম কি সব সময়? এটা তো তাপ ছড়ায় দেয়। আগুনের আব্বা শুধু জ্বালায় দিবে, জ্বালায় দিবে। ইশকের আগুন যার সিনার মধ্যে একবার লাগবে, ওই অন্তরে তো মাওলার ইশক আর মোহাব্বতের আগুন যখন জ্বলে, তখন আমার আল্লাহ ছাড়া কাউকে পছন্দ করে না। গায়রুল্লাহকে আগুন দিয়া জ্বালায় দেয়। আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমিও নাই, একমাত্র আছে আমার মালিক। আমি আমার আল্লাহর মোহাব্বতের দেওয়ানা, পাগল হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দয়ার আমলটা এখনো মোহাব্বতের সাথে করি। রাতের বেলা তাহাজ্জুদের অভ্যাস করেছি। ওই সময় যদি আমাদেরকে আমাদের ওস্তাদেরা তাহাজ্জুদের অভ্যাস না করাইতেন, এখন তাহাজ্জুদ পড়তে মনে চাইতো না। ও আল্লাহর বান্দারা, মদিনার নবী যদি বলে অল্প ছোট বয়সে গড়াইয়া উঠাও, নামাজের মুসাল্লায় দাও, কয়েক সূরা কেরাত পারে না, এমনি এমনি দাঁড় করাও, আস্তে আস্তে শিখবে। এখন যদি কেউ কয় আগে সূরা পড়াও, মুখস্থ করাও 10 সূরা, এরপরে নামাজের দাঁড় করাও, তাহলে 10 বছর পার হয়ে যাবে, সম্ভব হবে না। আর মা বাবার দ্বারা তো হবেই না। আমি একজন বক্তা, আমি যদি আমার সন্তানরে মানুষ বানাইতে পারতাম, তাহলে আমি কেন আমার সন্তানের অন্য মাদ্রাসায় পড়াই? ডাক্তার সাহেব হাজার হাজার রোগীর চিকিৎসা করে, নিজে লেখাপড়া করাইয়া সন্তানটারে মানুষ বানায় না কেন? সন্তানটাকে কলেজ ভার্সিটিতে দিল কেন? কারণ নিজের দ্বারা সম্ভব না, অন্যের কাছে পাঠাও, সে তোমাকে মানুষ বানাবে। এখন আল্লাহর নবী বললেন ছোট থেকে গড়াও। আবার যদি কোন আলেম বলে মাদ্রাসায় সন্তানকে ছোট বয়সে দিয়া সন্তানের কোনো লাভ হবে না, পাগড়ি বাঁধাইয়া মাথা নষ্ট করে দিলা, সন্তানগুলো পঙ্গু হয়ে যাইতেছে, আল্লাহর কসম
আমার সোনার বাংলায় তাকায় দেখো, যারা হেফজখানায় পড়ে, যারা মক্তবে পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ে, একটা সন্তান আজও পর্যন্ত মাথা নষ্ট হয় নাই। বরং এই ছোট বাচ্চা তাকরিমের মতো বাচ্চাটা ওই 111টা রাষ্ট্রের মধ্যে আমার সোনার বাংলার সম্মান নিয়ে আসলো কোরআন পড়ানোর মাধ্যমে। 8 মাসে সন্তান কোরআন হেফজ করে ফেললো। ওরে নবীর উম্মতের দল, আর কোন আলেম যদি বলে এই সন্তানগুলো মাদ্রাসায় দিয়া অল্প বয়সে এদের পঙ্গু বানায় লাভ নাই, খোদার কসম করে বলবো ওই নবীর হাদিস মতে এই আলেমকে আহলে বাতিল সারা বলার কোনো রাস্তা নাই। ওই বান্দা হক না বাতিল? আমরা হকের পক্ষে না বাতিলের পক্ষে? এরে নবীর উম্মতের দল, হ্যাঁ, 2-1টা অপ্রীতিকর ঘটনা হয়ে যায়। এটা মা বাবার বেলায়ও হয়। সন্তানের একটা থাপ্পড় দেওয়ার অন্যায় করেছে, এমন মার দিছে হসপিটালে দৌড়, এরকম হয় না? তো 2-1টা অপ্রীতিকর ঘটনা যদি কোন মাদ্রাসার শিক্ষক করে ফেলে, ছাত্রের উপরে আক্রমণ করে, আঘাত লেগে যায়, এটা তো মাইকে মানুষের সামনে বলিয়া আলেমের প্রতি হিংসা আর দূরত্ব তৈরি করার কোনো মানি হতে পারে না। নবীর উম্মতের দল বলবেন, হাফিজ ভাই আপনি কেন আলেমের বিরুদ্ধে বলেন? আমরা তো আহলে হকের বিরুদ্ধে বলি না, আমরা যারা আলেমের ব্যানার লাগাইয়া উম্মতের ঈমান ধ্বংস করতে চায় এদের বিরুদ্ধে বলতেই হবে, না বললে রাসূলের হাদিসের অনুযায়ী গুনাহ হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য খুব সাবধান, সন্তানগুলোকে মানুষ বানাবেন। আর মানুষ বানানোর একমাত্র কারিগরি আদর্শ হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। এর নবীর আশিক, আল্লাহর নবী সুন্দর আদর্শ উপহার দিয়ে গেলেন। আল্লাহ বলেন, রবের সাথে যারা মুলাকাত করতে চাও শুধু তাদের জন্য কর্মসূচি নেক আমল করো। সবার আমলের দরকার নাই, আমলকে করবে। আল্লাহ কয়, আমার সাথে যাদের মোলাকাতের আশা আছে তারাই শুধু নেক আমল করবা। যারা মালিকের সাথে মোলাকাতের চিন্তাও নাই তাদের নেক আমলের কোনো দরকারও। या इलाही मुझसे मुझको दूर रखो, मुझ में तुझको एक नजर। আসলে কারবার কি? মালিকের দেখার তামান্না কলবে আসবে কখন? মালিকের তো চিনেই না। একজনের চিনলে না মোহাব্বত বাড়ে, না চিনলে তো মোহাব্বত বাড়ে না। আমি আমার উস্তাদকে চিনেছি, উস্তাদের জন্য আমার জীবন পাগল। আমি আমার নেতাকে চিনলাম, তার জন্য জীবন পাগল। আমি আমার বন্ধু চিনলাম, বন্ধুর জন্য জীবনটা পাগল। ও আল্লাহর বান্দা, যেই বান্দা আমার মালিকের পরিচয় পাবে ওই বান্দা কেন মালিকের নামের পাগল হবে না? আল্লাহ তাআলা বলেন, রবের সাথে মুলাকাত যারা করতে চাও তারা নেক আমল করবা, তবে সাবধান, শিরিকের মধ্যে ঢুকবা না। শিরিকের মধ্যে ঢুকবা না, খবরদার। কারণ শিরিক এমন একটা মারাত্মক অপরাধ, আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, শিরিকের মাধ্যমে বান্দার জীবনের সব নেক আমলগুলো বরবাদ করে দিবে। আল্লাহ কয়জন? ওই এক আল্লাহ। এটা মানার নাম তাওহীদ। আমার আল্লাহ যে এক, বলেন আমার আল্লাহ কোন দিক থেকে এক? ঘুমান। আমার আল্লাহ সব দিক থেকে এক। ওই আল্লাহর সাথে আর কোনো দুই নাই। আমার আল্লাহ রিজিক দেওয়ার বেলা এক। আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই।
আমার আল্লাহর গুণের মতো কারো গুণ নাই। কেউ যদি বলে আমার আল্লাহর মতো আরো আল্লাহ আছে, আল্লাহর ক্ষমতার মতো আর একজনের ক্ষমতা আছে, আমার আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ তাআলা বলেন সব গুনাহ আমি চাইলেই মাফ করে দিব, শিরিকওয়ালাদের গুনাহ সহসায় ক্ষমা করব না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন শিরিকওয়ালা আমল আমি ওজনই করব না, এদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ও দয়ার মালিক মেহেরবানি করে শিরিক মুক্ত ঈমান আমাদেরকে দান করেন। আল্লাহর মতো আরো একজন আল্লাহ